আসসালামু আলাইকুম। আমি একটি পরিত্যক্ত বাড়ি। আমায় দেখতে কি কুৎসিত, তাই না? কিন্তু আমি তো একদিন এমন ছিলাম না। আমারও এক সময় রূপ সৌন্দর্য ভরা যৌবন ছিল। তাহলে আসুন আমার গল্প বলি। 1986 সালে এ বাড়ির বড় ছেলে মুজিবুর রহমান গাজী যখন বিএল কলেজের ছাত্র, তখন তার পড়ার ঘরের জন্য আলাদা একটি ঘর নির্মাণের জন্য আবদার করে। মুজিবুর রহমানের দাদা মোহাম্মদ গাজী তার দরিদ্রের আবদার মেটানোর জন্য বাড়িতে ইট কেটে কাঁচা ইট ফাজায় পুড়িয়ে পাকা ইট তৈরি করেন। সেই আমার শুরু। তারপর বালু, ইট, সিমেন্ট, চুন, সুরকি দিয়ে আমাকে সৃষ্টি করা হয়। আমার সেদিন যে খুশি লেগেছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। নিজেকে মনে হচ্ছিল আমি যেন অজপাড়াগাঁয়ের আগ্রার একটি তাজমহল। আমাকে সাজানোর জন্য ঝাড়ের সবচেয়ে সুন্দর বাঁশ, পালবাড়ির সুন্দর টালি এবং বাড়ির তাল গাছের কাঠ দিয়ে আমার চাল তৈরি করা হলো। ঘরের দরজাগুলো লাগানো হলো কাঁঠাল গাছের কাঠ দিয়ে। একটা পালঙ্ক, টেবিল, গোটা দশেক চেয়ার ও আলনা দেয়া হলো আমাকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য, সাথে বিদ্যুৎ সংযোগ। আমি দ্বিতীয়বার আরও খুশি হয়েছিলাম যেদিন মুজিবুর রহমান গাজী বিয়ে করে তার স্ত্রীকে আমার ঘরে নিয়ে এসেছিল। সেদিন আমি ফুলে ফুলে সেজেছিলাম। 90 দশকের দিকে আমার ঘরের দরজায় প্রতি রাত্রে রঙিন টেলিভিশন চলত। বাড়ির উঠানে অত্র এলাকার পুরুষেরা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার পর আলিফ লায়লা, সিনবাদ, নাটক, সিনেমা, ম্যাগাজিন অনুষ্ঠান, তাস খেলা গভীর রাত পর্যন্ত চলত। আমার সামনের রান্নাঘরে নতুন ধান উঠলে মা চাষিরা খই বলি বাজত। আজ 30 বছর পর এসব কথা মনে পড়লে আবেগে কান্না চলে আসে। আমার পাশে মুজিবুর রহমান বিশাল গেট, প্রাচীর সহ তৈরি করেছে রাজপ্রাসাদের মতো বাড়ি। আমি আজ সবার কাছে অবহেলার পাত্র। এ বাড়ির আর এক ছেলে মাসুম বিল্লাহ গাজী মাঝে মাঝে আমার সাথে এসে কথা বলে, আমাকে স্পর্শ করে, হাসে। হয়তো ওর কিছুটা দায়বদ্ধতা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে। আমার জন্য সবাই দোয়া করে।